يا أيها الذين মাত্র ৫ মাস ১৮ দিন পবিত্র কোরআন মুখস্থ করে সবাইকে চমকে দিয়েছে ৮ বছর বয়সী শিশু সাইদুল ইসলাম। সে কুমিল্লার মুরাদনগরের দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। বাবা আক্কাস আলী পেশায় একজন সবজি বিক্রেতা। নিতান্ত সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা শিশুটির এমন অর্জনে মুগ্ধ এলাকাবাসী। ছোটবেলা থেকেই কোরআনে হাফেজ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল শিশু সাইদুলের। নিজে থেকেই মাদ্রাসায় ভর্তি হওয়ার চেষ্টা চালায় সে। শিশুটির এমন আগ্রহ দেখে তাকে ভর্তি করিয়ে নেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। এরপর মাত্র ৫.৫ মাসেই পবিত্র কোরআন মুখস্থ করে এই শিশু হাফেজ। তার এমন সাফল্যে খুশি পরিবার ও পাড়া প্রতিবেশী। আমাদের এই সাইদুল উনার এই যে ছেলেটা, এটা তো মনে করেন এত অল্প সময়তে আমি নিজেও দেখিনি আসলে যে এত তাড়াতাড়ি ৫ মাস ১৮ দিনে হেফজ হয়ে গেছে আল্লাহরই হুকুম। আক্কাস মামার ছেলে যে সাইদুল, মোহাম্মদ সাইদুল, ওনার আব্বা খুবই আর্থিকভাবে দুর্বল, তরকারি বিক্রি করে বাজারে। তো এই ছেলেটা যে এত সুন্দরভাবে অল্প সময়ে কোরআনে হাফেজ হবে আমরা কখনো কল্পনা করিনি। হের হাফেজ হওয়াতে আমরা সবাই আনন্দিত, এলাকাবাসী আনন্দিত এবং মাদ্রাসার ও হাফেজ সাহেব গর্বিত। আমি এই মাদ্রাসায় থাকি আজকে ২ বছর যাবৎ। তো সাইদুল ইসলাম আসে আজকে ১.৫-২ বছর হইব, এরকমই হইব। তো ওনার বাবা ওনাকে নিয়ে আসে আমাদের মাদ্রাসা যে বড় হুজুর, তো ওনাকে জিজ্ঞাসা করলো হুজুর এই ছেলেটাকে পড়ানো যাবে কিনা। তা আমরাও দেখে অবাক হলাম যে এই ছেলেটা কীভাবে পড়বে, এত ছোট ছেলে, সে তো মুখে দিয়ে আউযুবিল্লাহ বলতে অনেক কষ্ট হবে। যাক হুজুরে বললো দিয়ে যান, আমরা চেষ্টা করব। যাক হুজুরে রাখে। তারপরে ছেলেটা কায়দা, আমপারা এবং নাজারা খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দেয়। তো এটার পিছনে মেহনত আমাদের বড় হুজুর আছে, সহকারী হিসেবে আমরাও ছিলাম, আর অন্যান্য শিক্ষকরা ছিল। তবে হেফজ যখন দেয় এত দ্রুত সময়ের ভিতরে হেফজ শেষ করবে, এটা আমাদের কল্পনাও হয়নি। এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমরাও তো যখন পড়েছি আমাদেরও প্রায় ৬-৭ বছর লাগছে হেফজ শেষ করতে। হ্যাঁ, প্রথমেই মনে করেন যে প্রায় ৫ পৃষ্ঠা ৭ পৃষ্ঠা সবক দিত, এবং আমি নিজেই ওর সবক ১১ পৃষ্ঠা শুনছি একদিন, আলহামদুলিল্লাহ। তো শুই না অনেক ভালো লাগছে যে এরকম কোনো দিন আমরা দেখিনি। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ডাইরেক্ট ওকে দিয়ে দিছে, কিন্তু আমরাও কষ্ট করে পাইছি, কিন্তু আল্লাহ ওকে খুব বড় একটা নিয়ামত দান করছে। হাফেজ সাইদুল জানায় সে কেবল চেষ্টা করেছে, আল্লাহ সহায় ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন মুখস্থ করতে পেরেছে। ভবিষ্যতে এমন হক্কানি আলেম হয়ে ইসলাম প্রচার করতে চায় সে। আল্লাহ আমার উপর রহমত করেছে, হুজুরের দোয়ায় আমি একটা বড় হাফেজ হতে পারছি। সবাই আমার আগে দোয়া করবেন, আমি যদি হক্কানি বড় একটা হাফেজ হতে পারি, বড় যদি একটা আলেম হতে পারি, আপনার সবাই আমার লাগে এই দোয়া করবেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং নিজ প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ শেষ করে সাইদুল। এই শিক্ষার্থী মাত্র ৫ মাসে পবিত্র কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করে। সাইদুল ইসলাম যখন মাদ্রাসা তার বাবা নিয়ে আসে, আমাকে বললো হুজুর ছেলেটা মাদ্রাসা ভর্তি করাম। আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসেন দেখি। আমি বললাম যে অল্প বয়স এই পড়বো নি, তাই হুজুর কী করাম, আমার কাছে দেওয়া যান, দেখা যায় কী করা যায়। যখন মাদ্রাসাতে আসলো তখন আমি সূরা ফাতিহা প্রায় এমনি 10টি সূরা পড়াইলাম। দেখছি মোটামুটি 8-10 দিন 15 দিন লাগছে। এরপরে কায়দা পারা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলেছে। যখন তাকে আমি হেফজ সবক দিই কোরআন শরীফ, তখন আলহামদুলিল্লাহ প্রথমেই 5 পৃষ্ঠা সবক দিয়েছিল প্রথম দিনই। তারপরেই আলহামদুলিল্লাহ দেখে যে ধারাবাহিকভাবে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা সবক রেগুলার দিছে। দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ লাস্টে যখন 30 পারা কোরআন কারিম খতম শেষ করবে, তখনই তিনি 1 পারা কোরআন কারিম খতম মানে 1 পারা শোনায়া এরপরে খতম উঠেছেন। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করতে পারছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং তার আব্বা আমার দোয়া আমাদের মেহনতে আল্লাহর রহমতে সে কোরআন কারিম শেষ করতে পারছে। সাইদুলের এমন অর্জনে খুশি অভিভাবক, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার দোয়া চেয়েছে পরিবার। সাইদুলের
ওরও যখন 6 বছর বয়স হয় তখন ও বলতেছে বাবা আমি মাদ্রাসায় পড়বো। তখন আমারও তো আগ্রহ ছিল, ওর মারও আগ্রহ ছিল মাদ্রাসা পড়ার জন্য। যাক আলহামদুলিল্লাহ ওকে যখন মাদ্রাসা দিই, পরে হুজুরের কাছে পড়া যখন দেয়, হুজুর করছে মাশাআল্লাহ, যাক তার ভিতরে এলেম আছে, আশা করি আলহামদুলিল্লাহ বেশি দিন লাগবে না সে হাফেজ হইতে। তো আমি মনে হুজুর একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছেন না। পরে যখন আপনার এই আস্তে আস্তে যখন ওকে সূরা ফাতিহা থেকে সূরা আল ইমরান পড়ার জন্য দিয়েছে, দেখে দেন মুখস্থগুলো সে সপ্তাহের ভিতরে মুখস্থ হয়ে গেছে। পরে কায়দা দিল, আমপারা দিল। তো আমাকে বলল আকাশ ভাই ওকে কোরআন শরীফ দিব। কি বলতেছেন? কহ ভাই সত্যি বলতেছি, কোরআন শরীফ দিব। তখন উনি হ্যাফজের জন্য কোরআন শরীফ দিলেন। প্রথম দিনে 5 পৃষ্ঠা দিয়েছে ওনাকে। তখন উনি বললো আকাশ ভাই আপনার ছেলে তো 5 পৃষ্ঠা আছে, আলহামদুলিল্লাহ। পরে আস্তে আস্তে বাড়াই দিছে। যখন উনি আমাকে খতম শোনাবে বলছে, আমি বিশ্বাস করছিলেন না। পরে যখন আরেকজনে বলছে আকাশ ভাই সত্যি আপনার ছেলে এই মাত্র খতম দিয়েছে, আমরা শুনে আসলাম 5 মাস 18 দিনে সে হাফেজ হয়েছে। একথা খুনি মানে কি বলবো, খুশির কথা আলহামদুলিল্লাহ। পরম আল্লাহ তাআলা তার প্রতি রহমত, এত রহমত করছেন যেন কজন ভাগ্য আছে আমি জানি না। তো আপনাদের কাছে আমি তার জন্য দোয়া চাই, আর ওর জন্য দোয়া করবেন। ওর নিয়ে আমার আশা আছে, ও যেন অনেক বড় আলেম হতে পারে, হক্কানি যেন আলেম হতে পারে। আমার ছেলেরে আমি হাফেজ বানাবো আমার আশা ছিল। হে 5 মাসে 18 দিনে হেফজ মুখস্থ শেষ করছে। আমি অনেক খুশি। আমি ওর জন্য সবার কাছে দোয়া চাই, হে যেন বড় এক আলেম হয়। অসাধারণ কৃতিত্বের জন্য মাদ্রাসা এবং এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় হাফেজ সাইদুল ইসলামকে। সৈকত শুভ, দীপ্ত সংবাদ।